আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র অপারেটর জিএসই। এটা মূলত ক্যাজুয়াল ডিপার্টমেন্টের জন্য। পদের সংখ্যা হচ্ছে ৮১টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস, পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র মেকানিক জিএসই। এটা মূলত প্রশাসন ডিপার্টমেন্টের জন্য। এ পদের সংখ্যা হচ্ছে ৪১টি। বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেকানিক্যাল বা মেকাট্রনিক্স এর উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। পাশাপাশি বলা হচ্ছে এসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট এবং কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে। ৩ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই। এটা মূলত প্রশাসন ডিপার্টমেন্টের জন্য। তো বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৩০টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক বা পাওয়ার বা মেকাট্রনিক্স এর উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। পাশাপাশি এসসি পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এছাড়াও বলা হচ্ছে কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে। তো সকল পদের জন্য বয়স চাওয়া হয়েছে ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর। তো সকল পদের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে লগইন করবেন সেটা হচ্ছে bbal.teletalk.com.bd ওয়েবসাইটে। এখানে প্রবেশ করে আপনারা আপনাদের আবেদনটা করতে পারবেন। তো আবেদনের সময় শুরু হবে ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টায় এবং আবেদনের সময় শেষ হবে ৫ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৫টায়। তো সকল পদের জন্য ফি পেমেন্ট করা লাগবে ১১২ টাকা। তো কিভাবে ফি পেমেন্ট করবেন আপনারা এখান থেকে দেখে নিবেন। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে কিছু কাগজ নিয়ে যেতে হবে ভাইভা পরীক্ষার দিন অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়। সেগুলো হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি। এছাড়া বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং চেয়ারম্যান সনদ অর্থাৎ নাগরিকত্ব সনদ এবং যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদ নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। এছাড়া যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।